আর কবে আর কবে মোহাম্মদ শামিকে ইন্ডিয়া টিমের জার্সিতে দেখতে পাবো বলতে পারেন মাননীয় চিফ সিলেক্টর আজিত আগারকর মহাশয়? বিগত 1 বছরে বেশি মোহাম্মদ শামিকে আমরা ইন্ডিয়া টিমে দেখতে পাইনি। যতগুলো সিরিজ আছে নানান এক্সকিউজ দেখান যে মোহাম্মদ শামির চোট আছে, মোহাম্মদ শামি এখনও ফিট নেই, নানান এক্সকিউজ। কিসের জন্য বলতে পারেন? সামনে আফগানিস্তান ভার্সেস ইন্ডিয়া ওয়ানডে টেস্ট সিরিজে মোহাম্মদ শামির নাম নেই। কিসের জন্য? আপনি কি এক্সকিউজ দেখালেন? আপনি বললেন মোহাম্মদ শামি এখন টি20-র জন্য ফিট আছে, কিন্তু ওয়ানডে বা টেস্টের জন্য না। আপনি কি ভুলে গেছেন এই বছরে মোহাম্মদ শামি সৈয়দ মুশতাক আলী ট্রফিতে 7 ইনিংসে 16 উইকেট নিয়েছে, রঞ্জি ট্রফিতে প্রায় 200-র বেশি ওভার বল করেছে, প্লাস 36 উইকেট নিয়েছে। তারপরেও তার ফিট নিয়ে আপনার সন্দেহ আছে? কীভাবে বলতে পারেন? এবছর IPL এখনও চলছে, চলাকালীন মোহাম্মদ শামি প্রথম থেকে লাস্ট ম্যাচ পর্যন্ত এখনও পর্যন্ত লাগাতার ভালো পারফরমেন্স করে যাচ্ছে। লাস্ট ম্যাচ পাঞ্জাবের এগেনস্টে প্রথম ওভারে প্রথম বলে প্রিয়ান্স আরিয়াকে উইকেট আউট করে দেন, দ্বিতীয় ওভারে সুপার কলোনিকে আউট করেন। আপনি এখন বলছেন টি20-র জন্য ফিট, টেস্ট বা ওয়ানডের জন্য না। বলছিলাম আপনারা যখন টিম সিলেকশন করেন তখন কি সস্তার নেশা করে থাকেন নাকি? আমার মনে হয় তো সস্তার নেশা করে থাকেন, এই জন্য আপনারা এই উক্তিগুলো মিডিয়ার সামনে বলেন। আর কত ভালোভাবে পারফরমেন্স করে মোহাম্মদ শামি? এত সিনিয়র বোলারকে আপনারা ইন্ডিয়া টিমের বাইরে রেখেছেন কিসের জন্য? কিসের এত দোগলাগিরি? তাহলে কি মোহাম্মদ শামিকে 2027 ওয়ার্ল্ড কাপের জন্য আপনারা কোনো পরিকল্পনা করেননি নাকি? আমরা তো ভেবেই আছি মোহাম্মদ শামি 2027 ওয়ার্ল্ড কাপে খেলবে, কিন্তু আপনাদের পরিকল্পনা দেখে আমাদের মনে হচ্ছে, সন্দেহ হচ্ছে মোহাম্মদ শামি 2027 ওয়ার্ল্ড কাপে হয়তো নাও খেলতে পারেন। এত ভালো একটা সিনিয়র বোলারকে আপনারা ইন্ডিয়া টিমের বাইরে বসিয়ে রেখেছেন। কিসের দুশ্মনী, কিসের শত্রুতা, কিছু বুঝতে পারছি না। আপনাদের এই পলিটিক্স কতদিন চলবে সেটাও জানি না। ভালো পারফরমেন্স করার পরেও একটা প্লেয়ারকে আপনারা মাঠের বাইরে রেখেছেন। আপনি ভুলে গেছেন লাস্ট ODI ওয়ার্ল্ড কাপে মোহাম্মদ শামির অবদান ইন্ডিয়া টিমের কী ছিল। সবাই জানে, সারা দেশবাসী জানে। আমরা আজও কোটি কোটি ভারতবাসী মোহাম্মদ শামি ইন্ডিয়া টিমের জার্সিতে খেলতে দেখার অপেক্ষায় বসে থাকে, কিন্তু আপনাদের পলিটিক্সের কাছে মোহাম্মদ শামি যতই হাজার ভালো পারফরমেন্স করে, কিন্তু মোহাম্মদ শামি পারফরমেন্স হার মেনে যায়। জানি না এই পলিটিক্স কতদিন চলবে। আপনাদের মতন পলিটিশিয়ান যতদিন এই চিফ সিলেক্টরের অফিসে বসে থাকবে ততদিন চলবে মনে করেন। আপনারা যতদিন না বিতাড়িত হচ্ছেন, আমার মনে হয় না যত ভালো পারফরমেন্স করা প্লেয়ার আছে তারা ইন্ডিয়া টিমের সুযোগ পাবে। আপনাদের কোটা ধরা আছে না, কোটার বাইরে অন্য কোনো প্লেয়ার খেলতে পারবে না। আপনারা কি বলেন অবশ্যই জানাবেন। আমার কথা যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই জানাবেন আপনারা। আপনাদের মতে কি মনে হয় মোহাম্মদ শামি ইন্ডিয়া টিমে ডিজার্ভ করে কি করে না, অবশ্যই কমেন্ট করে জানাবেন।